আরামবাগেও বিজেপি বনাম বিজেপি। আক্রান্ত হয়েছেন এক বিজেপি নেতা আর দলীয় কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপির জেলা সহ সভাপতির ছেলের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার স্ত্রীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির অপর গোষ্ঠীর বিরুদ্ধে। রাতে বাড়িতে এসে হামলা চালিয়েছে দলীয় কর্মীরাই, এমনটাই অভিযোগ বিজেপি নেতা গণেশ চক্রবর্তী। চৌঠা মের পর যারা বিজেপি হয়েছে তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, দাবি বিজেপি জেলা সভাপতির। গতকাল রাতেই বিজেপি নেতার বাড়িতে যায় তারকেশ্বর থানার পুলিশ। এবার ওরা গেটটা ভেঙে ফেলে, মানে গেটের চাবিটা ছুটে যায়। চাবিটা ছুটে গেলে ওরা এখানে চলে আসে। আমার স্ত্রী বলে কি হয়েছে বলে এগিয়ে যেতেই আমার স্ত্রীর হাতে মারে শাবল দিয়ে, লোহার শাবল দিয়ে। কি করে বুঝবো কারা? এখন উত্তম কুণ্ডুর সঙ্গেও আমার একটা ফাইট চলছে, বা ও গ্রেপ্তার হয়েছে, ওখানেও হতে পারে। দলের অভ্যন্তরেও ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন রয়েছে। নবাগত তৃণমূল, এই নবাগত বিজেপি, যারা পুরনো বিজেপিকে সম্মান করছে না, এরকমও হতে পারে। দলের কাছ থেকে কি আশা করেন? আমি বিচার চাই। আগে কোনোদিন এইরকম হয়নি। ঘরে এসে ঘরের ভেতরে ঢুকে মারধর, এই যে হাত ভেঙে দিয়েছে, ছেলেটাকে এমন মেরেছে, মেয়েদের গায়ে হাত, এসে ঘরে দুয়ারে উঠে এসে মার। আমি তো রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছেলে ওইরকম ভাবে চেঁচাচ্ছে। গেট ভেঙে ভেতরে যখন ঢুকলো, আমরা তখন বেরিয়ে আসতেই ওইরকম ভাবে মারতে লেগে গেল। এর আগে এইরকম ছেলেকে আমাকে ঘরে এসে মারা এইরকম কোনোদিন হয়নি, কোনোদিন কেউ হাত দেয় না। যারা এই 4 তারিখের পর বিজেপি হয়েছে তারাই এইরকম করছে। দল এটা দেখা উচিত যে কে বিজেপি আর কে তৃণমূল, সেই হিসাবে দলের চিহ্নিত করা উচিত। যে এইরকম ভাবে মারছে, দল বিচার করা উচিত। আমি তো বলি, মানে শাসক দলের থেকেও শাসকের থেকে রেহাই পেলেন না। বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মীকেই। পুলিশের জালে মূল অভিযুক্ত সুজন মণ্ডল সহ 4 জন। গতকাল রাতেই গ্রেফতার করা হয় সুজন মণ্ডলকে, যিনি বিজেপির পঞ্চায়েত সদস্য। মূল অভিযুক্ত এই সুজন মণ্ডল ছাড়াও আরও 3 জন, কৃষ্ণ মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি কর্মী খুনের পর থেকে উধাও ছিলেন পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল। আর বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এই সুজন মণ্ডল সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজই তাদের আদালতে পেশ। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, বিজেপি কর্মী খুনের ঘটনার পর থেকে কিন্তু তার পরিবারের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে বিজেপি কর্মীরাই এই খুনের ঘটনার সঙ্গে জড়িত। আগেও তাকে একাধিকবার থ্রেট করা হয়েছে এবং পূর্ব পরিকল্পনা মাফিকই খুন করা হয়েছে। দেখা গেল সুজন মণ্ডল, যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি বিজেপিরই কর্মী। এখন তারা কি বলছেন? একেবারে এই সুজন মণ্ডলের বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল, কেননা এই সুজন মণ্ডল তৃণমূলের কর্মী সমর্থকদেরকে কিন্তু রীতিমতো বিজেপিতে যোগদান করাচ্ছিল টাকার বিনিময়ে। তেমনটাও অভিযোগ উঠে আসছে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তারই বিরোধিতা করেছিলেন বাপি প্রামাণিক, এবং যে কারণে কিন্তু তাকে খুন হতে হয়। আমরা সরাসরি কথা বলে নেব বাপি প্রামাণিকের স্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, পুতুল প্রামাণিক, তার সঙ্গে। দিদি, মূল অভিযোগটা কি? কেন খুনটা? শুধুই কি এই তৃণমূলের লোকজন যাতে বিজেপিতে যোগদান না করে তার বিরোধিতা করা? প্রথম হচ্ছে গিয়ে যেদিনকে মার্ডার হয় সেদিনকে বিকেলবেলা সব ওদের একটা মিটিং হয়েছিল। সুজনদের না, আমার সামনে সেটা একটা মিটিং হয়। এবার মিটিং হয়ে সব ছেলের মতন সব বাড়ি চলে যায়। বিকেলবেলা 8-9টার দিকে মনে বাড়ি এসছে। বিকেলবেলা মিটিং করে তখন বাজে 10টা-11টা মতন বাজে। এবার তারই মধ্যে কী ওর নামটা মানে ওই যে কী ভুলে যাচ্ছে, হ্যাঁ, বাদল ফোন করেছিল রাত্রে,
বাদল বলছে বাপিদা আমার এরকম ধরে মারছে, তোরা আয়। তা বলছে অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে তোকে মারছে, আর কদিনকে তোরা ফোন কর, আমি যাচ্ছি। আমি তখন রাত্রে তখন বলছি তোমাকে আমি একা যেতে দেবো না। তখন ও তখন বলছি যে আমাদের লেগে মারছে, তো আমি সেখানটা সামনে গিয়ে দাঁড়াবো না। বলে রাত্রে তখন ও থতমতো খেয়ে প্যান্ট পরে জামা পরে বেরিয়ে যায়। তো আপনিও যান সাথে? আমি তাতে আমি জানলে আমিও যাবো। তুমি আমার সাথে যাবে? আমি বলছি হ্যাঁ আমি যাবো। বলে আমি গেছি। এবার গেছে ও ফোন করে যাচ্ছে, হ্যালো তুই কোথায় রে? বলে আমি এই তো আছি, এই তো আছি, এই তো আছি। আমার ফজল সাহেব ভিডিওটা আছে আমাদের ফোনেতে, বললে আমি দেখাবো। বলে যাচ্ছে, এবার যেতে যেতে সামনে আরও আমাদের বিজেপির লোক অনেক ছিল। খুনটা হলো, খুনের মেন কারণটা কি, মূল কারণটা কি, কী কারণে খুনটা হতে হলো বাপি প্রামাণিক? বলে এই নিয়ে যাচ্ছে সব, যেতে যেতে মাঝখানে দেখেন অনেক লোক ছিল, মানে ষড়যন্ত্র ছিল জানো। এবার যেতে যেতে অনেক লোক হাতাহাতি সব মানে মারামারি হয়। ওতে যারা আমাদের লোকগুলো যারা ছিল তারা সব পালায়। তখন ওকে টিঙ্কর ছিল, বাপি ছিল, সমীর ছিল, সুজন ছিল, আর তারপরে আরও অনেকে ছিল। আমি সমীরও ছিল। খুনটা করলো কেন? আর তখন সুজনের সাথে আমাদের তৃণমূলের সাথে তখন ওদের একটু বলেছিল মিলচাল করার জন্যে, কত টাকা অফার নাকি করেছিল। কত টাকা অফার করেছিল সেটা আমি যাই না, আমার সাথে কোনো শেয়ার করতো না। আমার দুটো মেয়ে এসেছিলো, মেয়ে বলতো বাবা তুমি পার্টি ফার্টি তুমি করো না, ঝুট ঝামেলা যেও না, তুমি যাবে না কেন, তুমি যাও, তা কম বেশি তুমি ঘুরে চলে এসো, তুমি যাবে না। তা আমার দুটো মেয়ের কাছে ওরা বলেছে যে বাবা এই হয়েছে মেয়ের টাকা পয়সা লেনদেন কী হয়েছে মেয়েরা জানে, মেয়ে বলবে। টাকা পয়সা কি লেনদেন হতো? কার সাথে টাকা পয়সা লেনদেন হচ্ছে? সনাতন আর সুমির মানে বাবাকে অফার দিয়েছিল যে আমি কারা? তৃণমূলের? হ্যাঁ তৃণমূলের লোক ওরা, যে আমি 10 লাখ টাকা দেবো, তোমার বাবা আমার বাবা আর তোমার প্রশান্ত আর মৌসুমি, তোরা 3 জন ভাগ করে নিয়ে আমি তাহলে তো বিজেপি দলের মধ্যে তাহলে যোগ করি। বাবা সেটা রাজি হয়নি। তো তারপরে অফারটা তোমার সুজনকে দিয়েছিল যে তুই বল যাতে রাজিটা হয়ে যায়। তো এই নিয়ে মানে উনি বলেছিল আমার বাবাকে, বাবা তো রাজি হয়নি। বাবা কারণ রাজি হয়নি যেহেতু এতদিন বাবা বাইরে পড়েছিল, বাবা বলছে যে তাহলে যদি বা টাকা নেওয়ার হতো আমি তো অনেকদিন আগে নিয়ে তোর সাথে ঘুরতে পারতাম, টাকা তাহলে আমি কেন এতদিন বাইরে পড়ে থাকতাম, টাকা নেবো না বলে তো আমি ওখানে এতদিন ছিলাম। সেই জন্য বাবা মানে এই জন্য বাবা টাকা নিতে রাজি হয়নি, ওদের রাগটা এখানেই। আর মানে সুজন হ্যাঁ ওই কারণেই বাবা খুনটা হয়েছে। তো দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ করা হয়েছিল তো, কিন্তু মানে রাগটা মেন রাগ হচ্ছে এইটাই যে আমার বাবা মানে টাকাটা নেয়নি, ওরা যদি মানে ওই দলে চলে আসতো তাহলে সমস্যাটা হতো না, সেই জন্য মানে বাবা তো রাজি হয়নি, এই জন্যই ওদের রাগ ছিল। খুনের নেপথ্যে কি বিজেপির কর্মী সমর্থকরাই রয়েছে? সুজন রয়েছে, হ্যাঁ রয়েছে, উনি রয়েছে, সুজন রয়েছে। বিজেপির লোক আছে না, হ্যাঁ কম বেশি তো রয়েছে, কিন্তু আমাদের সামনে সব সাথে কারা আছে? সাথে ঠিক আমি বলতে পারবো না। বাকিরা কি তৃণমূলের লোকজন আছে? হ্যাঁ তৃণমূল লোক তো রয়েছে, আর বিজেপির লোক বলতে রয়েছে, আমাদের সামনে আসছে ভালো মানুষ সাজছে যে হ্যাঁ রয়েছে, কিন্তু পিছনে আমাদের মনে হচ্ছে রয়েছে অনেকেই। সুতরাং বাপি প্রামাণিকের মেয়ের যেটা স্পষ্ট বক্তব্য যে 10 লক্ষ টাকা তাকে অফার করা হয়েছিল বাপি প্রামাণিককে, এবং সেই টাকা দিয়ে তৃণমূলের লোকজন বিজেপিতে যোগদান করতে চেয়েছিল, যে তৃণমূলের লোকজনের জন্য বাপি প্রামাণিককে বাড়ির বাইরে থাকতে হয়েছিল। সেই কারণে বাপি প্রামাণিক কিন্তু তিনি তার বিরোধিতা করেন, এবং সেই কারণেই সম্ভবত খুনের ঘটনা। যদিও এই গোটা ঘটনায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। সুজন মণ্ডল সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সুজন মণ্ডল ছাড়াও আরও এক ব্যক্তি আছে, তিনিও বিজেপির কর্মী, আরও 2 জন তৃণমূল কংগ্রেসের, তেমনটাই পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বাকি আরো 12 জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই গোটা ঘটনার নেপথ্যে অবশ্যই এই তদন্ত প্রক্রিয়ার দিকে আমাদের নজর থাকবে। বাকি 12 জনকে কোথা থেকে খুঁজে পায় পুলিশ সেদিকে নজর থাকবে। আপাতত হিন্দোল তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।